সিমলা লেক আর দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি দেখে আমি বেরিয়ে পড়লাম চান্ডিল ড্যামের উদ্দেশ্যে। সময় হয়েছে দুপুর 1:10। চান্ডিল ড্যামের দূরত্ব 23 কিলোমিটার। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। বৃষ্টি হলেও হয়তো অসুবিধাই হতো, আর রোদ তো প্রচণ্ড রোদ, মানে পুড়ে যাবার মতো অবস্থা। আজকের দিনের পঞ্চম টোল, চন্ডিল ড্যামের ঠিক আগেই এই টোল। এই জায়গাটা পাহাড় কেটে এসব পাথরের কাজ চলছে। মনে হচ্ছে দুটো মাউন্টেনের মাঝে পাস যেরকম হয় সেরকম পুরো রাস্তাটা চলে গেছে মাঝখান দিয়ে। ঠিক আমার ডান দিকে এই দিকটায় চন্ডিল ড্যাম, এইটা সুবর্ণরেখা নদী। জল প্রায় নেই বললেই চলে, আর ড্যামটা ওইদিকে। পাহাড়গুলো দেখো, পুরো মাঠ গিয়ে পাহাড়ে গিয়ে ঠেকে গেছে রাস্তা থেকে। চন্ডিল জলাশয়, চন্ডিল ড্যাম 0.5 কিমি। चंडिल डैम इधर से नहीं जा सकते, जस्ट डैम देख के चले आऊँगा। इधर से कितना किलोमीटर? 1.5 किलोमीटर। और बोटिंग पॉइंट पर ये नहीं जा सकते, इधर से गेट बंद है। ठीक है। चंडिल डैम আচ্ছা, একটা গেটই খোলা আছে। একটা গেটই খোলা আছে এখন। তো চন্ডিল ড্যাম ভিজিট করে নিলাম, তোমাদেরকেও দেখালাম। পুরুলিয়া রাইডে চন্ডিল ড্যাম যাওয়ার ইচ্ছা ছিল, হয়নি। তো যাই হোক, এবারে হয়ে গেল। তো এখান থেকে বেরিয়ে আমি এখন যাচ্ছি দশম ফলসের এখান থেকে দূরত্ব 70 কিলোমিটার। আমি চন্ডিল ড্যাম ছেড়ে অনেকটা চলে এসেছি, প্রায় 4-5 কিলোমিটার চলে এসেছি। তো এখান থেকে 70 কিলোমিটার আর দশম ফলস। পুরোটা রেঞ্জ দেখো, পুরো এই দিক থেকে রেঞ্জ পুরো পাহাড়, পুরো পাহাড়, শুধুই পাহাড়। প্রচণ্ড রোদ আছে, রোদের তাপ প্রচণ্ড। ভাবছি কোথাও রেস্ট নেব, দুপুরবেলাটা রাইড করব না। তো দশম ফলসে যদি পৌঁছে যাই, 70 কিলোমিটার আমাকে এখনও যেতে হবে। দশম ফলসে পৌঁছে ওখানেই ভাবছি একটু রেস্ট করে থাকবো। ওখান থেকেই কোনো হোটেল বুক করব রাঁচির সাইডে। কালকে যাব পাত্রাতু ভ্যালি, পাত্রাতু লেক, আর কিছু ফলস আছে, ওয়াটার ফলস। এত গরমের মাঝে আবার 2-4 ফোঁটা বৃষ্টি পড়ছে। দেখো এই উড়ন্ত মেঘের বারবারন্ত সবুজ পাহাড়। দেখো গাড়ি থামিয়ে কাশফুল দুলছে।
NH 33 চ্যান্ডেল ড্যামে ওখানে পর্যন্ত 18 নম্বর ছিল, চ্যান্ডেল ড্যামের পর থেকে হয়ে গেছে 33। ছোট পাহাড় একদম, তারপর একটু ছোট, তারপর এরম এরম করে করে বেড়েছে আস্তে আস্তে। সবুজ পুরো ঘাস, সবুজ পুরো ধান ক্ষেত, তার মাঝে 3টে পাহাড় লাগছে। দেখো জায়গাটা কাশ ফুল, মাঝে মাঝে এই পলাশ গাছ, এগুলো পলাশ গাছ, পলাশের সময় এগুলো তো ফুল পুরো ভর্তি হয়ে যায় ফেব্রুয়ারি মাসে। আর এই কাশ ফুলের বাগান পুরো, আর দূরে পাহাড়, অসাধারণ ল্যান্ডস্কেপ। আজকের দিনে 7 নম্বর টোল, 2:08। আর দশম ফলসে বাকি মাত্র 7-8 কিলোমিটার। দশম ফলসের রাস্তা প্রায় চলেই এসেছি, বাঁদিকে কোনো জায়গায় ঢুকতে হবে এই সামনে থেকেই। হ্যাঁ, তৈমারা, এই যে দশম ফলস লেফট সাইড, দশম জলপ্রপাত। দশম ফলসের রাস্তাটা মোটামুটি পিচ রাস্তা এইরকম পাবে, তো খারাপ নয় রাস্তাটা। ওয়াও, প্রচুর বড় ফুটবল মাঠ, লাল মাটির পুরো। তো চলেই এসেছি প্রায় দশম ফলসের একদম কাছাকাছি। একটু আগে এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছ পুরো রাস্তায় যেভাবে জল দাঁড়িয়ে আছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। যাক, ভাগ্য ভালো বৃষ্টির পরেই ঢুকেছি, বৃষ্টির সময় হলে ভিজতে হতো হয়তো। 20 টাকা। दसम जलप्रपात में आपका स्वागत है। এতটাই জলের আওয়াজ, 144 ফিট উঁচু থেকে এই জলটা পড়ছে, এই যে যাচ্ছে এইরকমভাবে, আর পুরো ধোঁয়া হয়ে গেছে, হয়তো ক্যামেরায় সেভাবে আসছে না, পুরো ধোঁয়া হয়ে যাচ্ছে।
দশম ফলস দেখে আমি বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। রাঁচির আশেপাশে কোনো জায়গায় হোটেলে থাকবো আজকে রাতে, আজ রাত্রিটা ওখানেই থাকবো। তো দশম ফলসে ঢুকে গেছিলাম অনেক তাড়াতাড়ি, 3:10-15 সময় আমি দশম ফলস ঘুরে এখানে লাঞ্চ করলাম, বেরিয়ে পড়লাম। এখন ঘড়িতে সময় 4:30, 4:30 বাজে এখন। মেন রাস্তায় চলে এসেছি, NH-33। দূরের ওই পাহাড়টাকে দেখে মনে হচ্ছে যে একটা ফুটবলকে কেউ হাফ কেটে নিয়ে আর হাফ রেখে গেছে, হাফ নিয়ে পালিয়ে গেছে। রাঁচি আর 21 কিলোমিটার। রাঁচি শহরের এটা হলো রিং রোড। পুরো রাঁচি শহরটাকে গোল করে একটা রিংয়ের মতো রোড করা আছে, যেটা রাঁচি শহরটাকে বাইপাস করেছে। পুরো রাঁচি শহরটাকে এটা বাইপাস করেছে। তোমরা ম্যাপে দেখলে বুঝতে পারবে। এই যে সার্কেলটা, এটা হচ্ছে রাঁচি পয়েন্টটা, মেন পয়েন্ট মাঝখানে। আর এই গোল এটা হচ্ছে রিং রোড। কলকাতা তো যদি এরকম একটা রিং রোড থাকতো তাহলে কলকাতা অনেক হয়তো জ্যাম মানে কমানো যেত। আজকে রাত্রে নাইট স্টেটা কাঁকেতে করলে আমার সুবিধা হবে কি, কালকে আমি পাত্রাতু ভ্যালি তাড়াতাড়ি যেতে পারবো এবং আদার্স ফলসগুলো যেগুলো আছে সেগুলো ভিজিট করার তাড়াতাড়ি সুযোগ পাবো। কি ভিউ লাগছে। আজকের দিনের 7 নম্বর টোল এখানে নেয় না, টোল গেট আছে কিন্তু টোল এখনো বসেনি। সূর্যি মামা প্রায় ডুবো অবস্থা। টাইম হয়েছে 5:34। भैया रहने के लिए यहाँ होटल मिलेगा इधर? रहने के लिए हाँ हाँ मिलेगा ना। इधर हाँ यही पतरातू डैम के सामने मिल जाएगा। कितना दूर? यहाँ से ज़्यादा नहीं है, 10 किलोमीटर होगा। इधर ज़्यादा मिलेगा ना इधर ज़्यादा मिलेगा? ज़्यादा इधर मिलता, पर अभी आपको टाउन जाना पड़ेगा। इधर जाइएगा तो रोड साइड में ही है। अच्छा, रोड साइड में मिल जाएगा। दोनों साइड में ही है? हाँ दोनों साइड में। ठीक है ठीक है। मैं बोल रहा हूँ इधर रहने के लिए रूम है कोई? होटल आगे में होगा। आगे? हाँ यहाँ से 8-10 किलोमीटर, 7-8 किलोमीटर बहुत है या 2-3 है? हाँ आपको जाना कहाँ है? मुझे কাল जाना है, পাত্রাতু ভ্যালি जाना है। হ্যাঁ, প্রায় আধা ঘন্টা হয়ে গেল আমি হোটেল খুঁজছি। এই রাস্তা সোজা পাত্রাতু চলে গেছে 30 কিলোমিটার। এখানকার লোকাল লোক বললো যে পাত্রাতুর আগেও অনেক হোটেল আছে, তো সেই হিসেবে এদিকে ঢুকলাম। সময় সন্ধ্যে 6:35। কাঁকে পাত্রাতু ভ্যালি রোডের ওপরেই বাঁ দিকে কৃষ্ণা রেসিডেন্সি হোটেল পেয়ে গেলাম। চেক ইনের সাথে সাথেই চোখে পড়লো এদের ডাইনিং প্লেসটা। খুব সুন্দর ছিল এদের ডাইনিং প্লেসটা। তো অনেক খোঁজাখুঁজির পর একটা রুম পাওয়া গেছে, কৃষ্ণা রেসিডেন্সি। এরকম একটা কিং সাইজ বেড আছে, বেডের পাশে এরকম একটা টেবিল আছে যেটা অলরেডি আমার ব্যাগ রাখা হয়ে গেছে, ব্যাগ জলের বোতল। এরকম একটা ছোট্ট ওয়ার্ডরোব টাইপের আছে এই যে। আর এই যে মিরর, এটা বড় বেশ বিগ সাইজ। আর এটা তো জানালা, এসি আছে, টিভি আছে, নিচে এরকম র্যাক করা আছে যেটা থাকে, একটা ডাস্টবিন আছে, আচ্ছা ফোন আছে, এটা তো খাবার মেনু কার্ড। আর ওয়াশরুম, এরকম একটা ওয়াশরুম আছে, গিজার। তো ওভারঅল ঠিকই আছে আমার মনে হচ্ছে। তো তোমাদের কেমন লাগলো সেটা জানিও অবশ্যই কমেন্ট করে। আর এই রুমের ঠিকানা এবং কত কী চার্জ আমি সব জানিয়ে দেবো, ডেসক্রিপশানে দিয়ে দেবো ভিডিওর।